আসেন, এ দরবারে কোনো সেজদা হয়, কোনো কদম বসি, এরপরে যা টাকা পয়সা দিলে মসজিদ মাদ্রাসায়, আমরা কোনো কবর পূজা করি, আমরা পীরের সেজদা দেই, পীরের নামে কোনো মান্নাত করি, কোনো গরু খাসি বেরি কোনো কিছু আছে এখানে? সহিভাবে আল্লাহর জিকির করি, দিক নির্দেশনা হচ্ছে, কেউ না কেউ তো দিক নির্দেশনা দিতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। আসেন, ভুলের রাস্তা থেকে সুন্দর রাস্তা আসি, ভদ্র হয়ে যায়, সভ্য হয়ে যায়। ভদ্র সভ্য হতে গেলে, অমায়িক হইতে গেলে, উদারপন্থী মানুষ হইতে গেলে অবশ্যই আপনাকে ভদ্র সভ্য উদারপন্থী মানুষের সাথে মহব্বত করতে হবে, তার সাথে ভালোবাসা করতে হবে। এই ভালোবাসার রশির বন্ধনই হলো বায়াত। যেরকম সুবহানাল্লাহ। আসেন বন্ধুরা, আল্লাহর আশিক এবং পাগলেরা, বায়াত মুরিদ হয়ে মানিকগঞ্জ দরবার শরীফে তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ এর পতাকা তলে আমরা সুন্নতের ইত্তেবা করে আল্লাহ পাকের জিকির শুরু করি। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। তিন কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাহিয়ে রয়েছে, আমি আল্লাহর দিকে চাহিয়ে রয়েছি। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকুক, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লা কথা ডান কান দিতে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকে হলো কলব, বাম দিকে হলো কলব। এনো আর আরেক মাস আলা দিব, অনেকে দিব। মাথা করে জিকির নাই, মাথা করে জিকির নাই, কত ঠিক আছে, অল্প কয়েকদিন মাত্র খালি করেন। আমাদের অনেক চেষ্টা করে কলবটাকে উজ্জীবিত করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবাজবেন গেছে, কলব উজ্জীবিত হয়ে গেছে। হ্যাঁ, আমরা কি 1500 বছর আগে সারাদিনে মামলা মোকদ্দমা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, মারামারি, কাটাকাটি, হানাহানি, ঠেলাঠেলি, কত কিছু হয়, মাত্র 5 মিনিট জিকির করি। তাতে কি কলব কি পরিষ্কার হয়? কাজেই কলব হলো বাম দিকে, শয়তানও বসে রয়েছে কলবের মধ্যে। আল্লাহর জিকিরটা কিছুদিন মাত্র একটু মাথার নিচে করে জিকিরটা করেন, কয়েকদিন মাত্র, তাহলে আপনার জমিটা চাষ হবে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে করে জিকির করেন। কাজে নিজের দেহের মধ্যে ওই জমিখানা অনাবাদি হয়ে রয়েছে, ঘাস হয়েছে, সাধনা দিয়ে আল্লাহর জিকির দিয়া এটার কাজ করতে হবে। এই জন্য কবি বলেন, ও ভাই নাই রে তুমি মনের খেতে নিরাও ধানের ঘাস। ও ভাই নাই রে তুমি মনের খেতে নিরাও ধানের ঘাস। ও ভাই নাই রে তুমি মনের খেতে নিরাও ধানের ঘাস। এই কথা বললে তো হতো তাড়াতাড়ি, তাই না? মনের ক্ষেত কি নিরাও ঘাস নিরাবো কি, ঘাস নিরাবো কি, মনের ক্ষেত কি? এটা তো বুখারী শরীফের মধ্যে নাই। উনি হাদিসের বাড়ি গেছে, কথা লক্ষ্য করছেন? হ্যাঁ, এটা তো বুখারী শরীফ, এটা তো হাদিস শরীফের মধ্যে নাই। এটা মনের ক্ষেত কি আবার, ঘাস কি আবার নিরাইব কি? ওটা বোঝান যাবে না। কথা খেয়াল করছেন? তোমার দেহের মধ্যে কলব আছে, তোমার গুনাহ নামক ঘাস আছে। তুমি আল্লাহ জিকির করো, ঘাস উঠে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কাব্যিক প্রতিভা দিয়ে কবিরা লেখছে আর সুরটা দিছে, এত সমালোচনা করেন কেন? এই সুর তো আল্লাহই দিছে। দেখা যাবে যে কথার মধ্যে কোনো প্রকার এতেবার আছে কিনা, তবে এটা জায়েজ। বাজনা দিলে হারাম হয়ে যাবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আসেন, মনের খেতে ঘাস হয়ে গেছে, ঘাস কাটি, আল্লাহ জিকির করি। সুবহানাল্লাহ। আপনি জিকির করতে শুরু করেন, জিকির চালিয়ে যাবেন। আল্লাহ বলেন, ও আমার পাগলের জিকির করতেছে, ও ফেরেশতা ওরা সলজব করো। ও দুনিয়াতে আবার জিকির করছে, ও গভীর রাতে উঠে আমি আল্লাহর জিকির করছি। ও এখনো কবর আবার জিকির তালে আছে। ও ফেরেশতা ওরে কি আর প্রশ্ন করবা, আমার রব্বুকা আমার দিনুকা আমার নবীকা, আরে প্রশ্ন কি করবা? ওই জিকির হালাতে কিয়ামত হয়ে যাবে, কোথায় সময় চলে যাবার জানে নাই। তখন আল্লাহর ধ্যান খেলে, আল্লাহর ধ্যান খেলে পাগল যারা, হাসরের ময়দানে এই পাগলদেরকে আল্লাহ পাগল, ও ফেরেশতারা যাও, ওই নূরের শিকল দিয়া আমার পাগলদেরকে বাঁধা রাখো। আমার পাগলের দুনিয়াতে আমার জন্য কাঁদছে, আমাকে পাওয়ার জন্য বেকার আর হয়েছে, আল্লাহ জিকির করছে, কত বদনাম সহ্য করছে, মাথায় টুপি দিছে, দাঁড়িয়ে রাখছে, মানুষেরা ঠাট্টা করছে, আমি আল্লাহরে ছাড়ে নাই।
ওই পাগলেরা উলট পালট শুরু করছে, আর তারা বলতেছে আল্লাহ তোমার দেখার জন্য পাওয়ার জন্য ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, মান সব সাল্লাম, এবার হাসরের ময়দানে তুমি নাকি দেখা দিবা, তুমি কই? পাগলেরা উলট পালট শুরু করছে। আল্লাহ পাগল ফেরেশতারা আমার এই আশেক পাগলদেরকে নূরের শিকল দিয়ে বাঁধা রাখো, ওদেরকে বাঁধা যদি না রাখো আমার সবকিছু উলট পালট করে দিবে। হাসরের মাঝে আল্লাহর ইশক প্রেমের জজবাটা আরো বেশি বাড়বে। যেই পাগলের আল্লাহর ভয়, আল্লাহর প্রেমে, ভালোবাসায়, আল্লাহর বন্ধুর ভালোবাসা, একটু চোখের পানি ভালো একটু কালো, আল্লাহ পাক বললো ফেরেশতারা যা আমার এই পাগলেরা কান দেখে আমার কি দেখছে? ফেরেশতারা বলবে যে আপনার তো দেখে নাই, ওরা কান দেখে আমার জাহান্নাম কি দেখছে? জাহান্নাম দেখে নাই, ওরা কান দেখে। আল্লাহ পাগল ফেরেশতারা আমি বুঝা নিলাম আমার পাগলেরা আমাকে পাওয়ার জন্য কান্দে, আমার বন্ধুর প্রেমে কান্দে, আর আমার সাথে মোলাকাত হবে ওই জন্য কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে না, বেহেশতের আশাও কান্দে না, আমি আল্লাহরে পাওয়ার জন্য কান্দে। যাও 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 ফেরেশতারা খবর পাঠিয়ে দাও, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম, আমার পাগলদেরকে মাফ করে দিলাম, আর ওরা আমার ভয় আমার প্রেমে যে চোখের পানি ভালাইলো, ফেরেশতারা যাও চোখের পানি জমা করে রাখো, হাসরের ময়দানে যেদিন উজলিফাতিল জাহান্নাম, জাহান্নাম যেদিন উত্তাইতে থাকবে সামনে আনা হবে, ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক তার আশিক পাগলদের চোখের পানি দিয়া নিভাইয়া দিবে। ওই আশিক পাগলদেরকে হাসরের ময়দানে বাঁধে থুবে। ওই পাগলেরা বলবে জাহান্নামের ভয় করি না, দুনিয়াতে অনেক কষ্ট করছি, অনেক আযাব, আল্লাহ তোমার পাও ধরে রাখছি, ছাড়ি নাই, জাহান্নামের ভয় করি না, বেহেশতে যাওয়ার আশা করি না, আল্লাহ তুমি আমাদেরকে দেখা দাও। আল্লাহ পাগল ও পাগলেরা আশেকেরা এইবার আমারও দেখ, দেখে পরিতৃপ্ত হয়ে যা। ও আল্লাহর আশেকেরা পাগলেরা কোন একদিন এই দেখা দেখে হয়ে যাবে হাসরের ময়দানে। এই ভালোবাসার আকর্ষণ যদি পৃথিবীর বুকে না থাকে, ভালোবাসা প্রচন্ড গতিবিধি না, আল্লাহ তুমি তোমার পাগল বানাইয়া দাও, তুমি তোমার আশেক বানাইয়া দাও। আমার মুর্শিদ যেভাবে তোমার পাগল ছিল, আশেক ছিল, ওই রকম পাগল আশেক তুমি বানাইয়া দাও। সর্বনারী জমিনে ঘুমে আছে আশেক পাগল ইসাক রহমতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম ইসলাম রহমতুল্লাহ ঘুমে আছে, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ঘুমে আছে। বড় বড় স্টিমার, বড় বড় লঞ্চ, এই স্টিমার গুলি যখন যাবে আমার মুর্শিদ কেবলা ঘুমিয়ে আছে। এই স্টিমার যখন চলবে আমাদেরকে ভালাইয়া যাইতে পারবে না। আমার স্টিমারের মধ্যে আমরা জান্নাতে ছেড়ে যাবো, সোনার মদিনা শরীফে চলে যাবো। দুনিয়ার যত দুঃখ কষ্ট আল্লাহ তুমি মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরেন, গুনার জন্য তওবা হবে। ও পাগলেরা বাড়িতে চলে যাবে, শেষ তওবাটা করে যায়, যদি আর ফিরে আসা না হয় এই দরবারে, সেদিন মোর খবর দিও মুর্শিদের দরবারে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমার খবরটা পড়ে। পরাণের পাখি মুর্শিদ তুমি, পরাণের পাখি
আমার মনে বলে তোরে আমি তুই পড়ার পাখিরে মুর্শিদ তুই ভালোবাসা দিয়া গেলাম এই দরবারে আমার মুর্শিদের ভালোবাসায়, আমার মুর্শিদের ভালোবাসা চলে গেলাম। এই ভালোবাসার আকর্ষণ নিয়ে আল্লাহ জান্নাতি বানাইয়া দাও। সোনার মদিনাতে সোনার মানুষ ঘুমে এসে আসি। আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ দয়াল নবীজিকে সাথে নিয়ে আমার মুর্শিদকে সাথে নিয়ে হাসির ময়দানে উঠো। এই পাগলদের সাথে কবুল করে নাও। আমাদের জন্য আলেম ওলামা যারা আছে তাদের উশিলা করে কবুল করে নাও। সব পাপ গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করে নিতেছি, শপথ বাক্য পাপ করলাম। কোন বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरी और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस ও পাগলেরা এতগুলো পাগল হারিয়ে গেছে, এই মরণের লিস্টি দরবারে পৌঁছে গেছে। অনেকের মা নাই, বাপ নাই, ভাই নাই। আল্লাহ তুমি মাফ করে দাও। এই যে মরণের লিস্টি চলে গেছে, দোয়া করেন আল্লাহ তুমি জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ জানি না কেমনে নামাজ পড়ি, কেমনে জিকির করি, জিকির হয় না, নামাজ হয় না। তুমি আমাদের জন্য রহম করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদের সকলের জন্য মেহেরবান হয়ে যাও। অসুখ বিসুখ বিমার আযাব থেকে আমাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ আমি একজন পাগল হতে চাই, তোমার আশাকে বানায়া নাও, তোমার পাগল তুমি বানায়া। 3 দিন ব্যাপী এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আর প্রতিবেশী মুসলমান ভাবে কবুল করে আল্লাহ। আসে পাগলদের মতো আমাদেরকে পাগল বানাইয়া দাও। দুনিয়ার কোনো লোভ নাই, লালসা নাই। আল্লাহ তোমার পাইবার জন্য এখানে আসছে। এই যাওয়া যদি শেষ যাওয়া হয় আল্লাহ, আর যদি দরবারে ফেরা না হয় আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নেকের কাজে যারা দান করলো 10 গুণ তুমি বাড়াইয়া দাও। মা বোনেরা হাত তুলেছে কবুল করে নাও। মনের দুঃখ কষ্ট তুমি দূর করে দাও। যে সংসারে শান্তি নাই, শান্তি তুমি এনে দাও। যে সন্তান পিতা মাতার কথা শুনে না, ফরমাবরদার তুমি বানাইয়া দাও। আরে যাদের বিবাহ শাদী হয়েছে, সন্তান আদি হয় না, ও পাগলেরা একটু দোয়া করে। অনেকে দোয়া চাইছে, আল্লাহ একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ মায়ের বুকটাকে তুমি ভরে দাও। আল্লাহ যাদের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই মার মনের মধ্যে একটা বুঝ তুমি দিয়ে দাও। আল্লাহ যে পিতা যে মাতা আরে সন্তানকে হারাইছি, আল্লাহ মনের দুঃখ কষ্ট কেউ বুঝবে। আল্লাহ এর উসিলা করে হাসরের ময়দানে জান্নাত তুমি দিয়ে দাও। আল্লাহ তাকবীর দাওরা পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত আসাদে যে কাম জেনারেশন কবুল করে নাও, ছাত্র জেনারেশন কবুল করে। আমার সঙ্গে আলেম ওলামা হাফেজকারী মুরব্বী کرام আমার আত্মীয় স্বজন যেনারা হাত তুলেছেন, আল্লাহ তুমি কবুল করে। আল্লাহ নগণ্য গুনাহগার বান্দা এই পাগলদের সাথে আমাকে কবুল করে নাও। অসুখ বিসুখ বিমার আজাব মুক্তি করে দাও। আল্লাহ যারা অসুখে বসা আছে শেফা আজলা দান করে দাও। আমাদের সকলে হায়াত তুমি বাড়িয়ে দাও। এই মাহফিলের কাজ যারা করেছে ভলেন্টিয়ার, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রহমত বরকত নাজির করে দাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। বাংলাদেশকে কবুল করে নাও। অন্যান্য হক দরবার সে পীর মাসের বুজুর্গানের দিন আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের সবটুকু হাদিয়াটুকু আল্লাহ আমার মুর্শিদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও। আমার পিতা মাতার রুহুর উপরে পৌঁছিয়ে দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়ে গেছে আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ ধনের জন্য মানুষ সম্মানী বানাইয়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে পড়ছি, আল্লাহ ঋণগুলোকে তুমি পরিশোধ করো।
যার ঘরে কন্যা সন্তান আছে বিবাহ দিতে পারে না, আল্লাহ একটা সৎ পাত্রের ব্যবস্থা করে দাও, ওই পিতা মাতাকে চিন্তা মুক্ত করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনিল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাই ওয়া কাহরি রিজাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দ্বীন ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনিল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার আত্মীয়স্বজন যে যেখানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কিছুদিন আগে আল্লাহ তসিরুদ্দিনুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ তার সুখ সন্তপ্ত পরিবারের সকল সদস্য আল্লাহ একটা বুঝ দিয়ে দাও, আল্লাহ তুমি হেফাজত করে নাও, আল্লাহ জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ আমার আত্মীয় স্বজন যে যেখানে ইন্তেকাল করেছে সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সকলের আত্মীয় স্বজন অনেকে আসতে পারে না, এখানে সংবাদ পৌঁছে দিছে, আল্লাহ এখানে যারা উপস্থিত আছে কবুল করে নাও। আল্লাহ সকলের পিতা মাতাকে কবুল করে নাও, জীবিত যারা আছে কবুল করে নাও, ইন্তেকাল করেছে কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে পাগলেরা আর এখানে নাই, আল্লাহ চলে গেছে, ওই পাগলদের সাথে কবুল করে নাও। ওই পাগলেরা হারাইয়া গেল কোথায়? হাসরের ময়দানে। ও পাগলেরা জিকির করতে করতে আমার মুর্শিদকে সাথে নিয়ে এইভাবে যেন উঠতে পারি। দিন গেল খাইতে লইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি যেন আইছিলাম আমি এই ফেরে বীর বাজারি। ভাই বলো, বন্ধু বলো, সবই তো উপরে উপরে, অন্ধকার কবরেতে মাওলা দিনে কোনো বান্ধব নাই রে। বেলা যাবে, সন্ধ্যা হবে, আত্মসকাল হবে না, দেশের মানব দেশে যাবে, আত্মভিড়েও আসবে। এই দুনিয়া শেষ হয়ে যাবে, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, মরণের বাতাস শরীরের মধ্যে লাইগা গেছে। কবে জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের সামনে দাঁড়াইয়া যায়। تقبل منا إنك أنت السميع العليم رب ارحمهما كما ربياني صغيرا وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته